ফ্রেন্ড দেখো আজকে আমি চিকেন বানাচ্ছি। চিকেন দেখো মশলাগুলো সব একসাথে দিয়ে দিয়েছি। এটাকে এখন একটু ভাজা ভাজা করবো, আর আলুটাকে সিদ্ধ করে, নতুন আলু তো একটু ভেজে সাইড করে রেখেছি, পরে এক এক করে দেবো। একদম পাতলা ঝোল বানাবো, ওই জন্য মশলাটা একটু কম দিয়েছি। দিদি ক্যামেরাটা এরকম করে ধরতো, আমি এক এক করে মশলা দিই। রাখ, এটা আমি জল দিয়ে দিয়ে দেবো না, এবার সেটা এরকম করে ধর। হ্যাঁ এরকমভাবে ধর, এরকম করে কড়াইতে ধর। এরকম আমি এখন একটু হলুদ দেবো, এখানে হলুদ দিলাম, তারপর দেবো লঙ্কার গুঁড়ো। আমি অ্যাকচুয়ালি চিকেনে জিরের গুঁড়োটা দিই না, আজকে একটু দেবো, যেহেতু পাতলা ঝোল করবে সেহেতু লঙ্কার গুঁড়োটা আমি একটু দেবো। সরি, জিরের গুঁড়োটা দেবো। কোথায় রেখেছিস দিদি জিরের গুঁড়ো? ওখানেই রয়েছে। নাহলে আমি জিরের গুঁড়ো চিকেনে দিই না। এখন ফ্রেন্ড এই মশলাটাকে একটু ভালো করে ভাজা করব, করে নিয়ে চিকেনগুলো দিয়ে কষাবো, হয়ে যাবে আমার চিকেন রান্না। দেখো চিকেনটা কষছে, চিকেনটা দিয়ে দিয়েছি, মশলাটা একটু ভাজা ভাজা করে আমি আমার মতন রান্না করি। তোমরা কীভাবে রান্না করো আমাকে বলো, কমেন্টে জানিও। এই দেখো মশলাটা দিয়ে এখন চিকেনটাকে কষাবো, যতক্ষণ না কষছে ততক্ষণ বানাবো। আর মাঝখানে ভাতটা বসিয়ে দিতে বলছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো, মেয়েটা খাবে আবার। হ্যাঁ জ্বালিয়ে বসা দিদি, জ্বালিয়ে বসালে পট করে আওয়াজ আমার ভয় লাগে। এবার কড়াইটা ওখানে দিয়ে দিই, হয়ে যাবে। একটার মধ্যে এসে বসাবো, আর এটার মধ্যে মাঝখানটা ভাত বসিয়ে দিতে বলছি। ভাত বসিয়ে দিচ্ছে দিদি রানি। ঢাকনাটা দিবি দিদি। হ্যাঁ আলাদা করে কষাচ্ছি মাংসটাকে, দু হাত দিয়ে কষাতে হবে, নাহলে হবে না। আমার এক হাতে ফোন ধরা, এক হাতে কষাচ্ছি তো, তো আমি এখন একটু রাখি, রেখে আমি একটু পরে আবার ভিডিও বানাচ্ছি। হ্যালো বন্ধুরা, আজকে আমি ইলিশ মাছ করছি। দেখো ইলিশ মাছ দিদি দিয়ে দিয়েছে, কড়াইতে ভাজা হচ্ছে। আর একটা পদ্মার ইলিশ নিয়ে এসছে, বাংলাদেশি পদ্মার ইলিশ পাওয়া যাচ্ছে বাজারে। কালকে বলেছিল আমার বরকে নিয়ে যাওয়ার জন্য, নিয়ে আসেনি। আজকে ভালো পাওয়া যাবে বলে নিয়ে এসছে হচ্ছে। আর না ঢেকে দিলে জল বেরিয়ে যাবে, কষিয়ে ওখানটা হাঁড়িটা মেজে রেডি করে দিয়ে দে। এখন চালটা দিয়ে দে, মাছটা উল্টা দিদি, মাছটাকে উল্টিয়ে দেবে। আমার চান দুটি হয়ে গেছে দিদি? হ্যাঁ চান টান হয়ে গেছে। আস্তে আস্তে, না একদম করা হবে না, এই মাছ একদম করেন, জাস্ট একটুখানি করে, হ্যাঁ একটুখানি আস্তে করে উল্টিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ আলগা করে, হ্যাঁ এটা আলগা, পিসটাও আলগা দাও। এটাও দিয়েছো দু পিস, এই মাছটাও দিয়েছো? হ্যাঁ একটু ভাজা হয়ে গেলে যা। আর এদিকে দেখো চিকেনটা কষছে, তুমি বড় হাঁড়িটা বার, চালটা দিয়ে দাও দিদি। হাতাটা নাও, একটা হাতা নাও। হাতাগুলো কোথায় রাখো? হাতাগুলো দিয়ে চালটা দিয়ে ভাতটা দিয়ে দাও। এখন তো ইলিশ মাছটা বানাই, তোমাদের বলবো যে আমি কী দিয়ে বানালাম। চিকেনটাও কষছে, কষুক। আমি আমি দেখো আমার চিকেন থেকে জল বেরিয়ে গেছে। সর্ষের গুঁড়োটা এদিকে নিয়ে আসো, ক্যামেরার সামনে নিয়ে আসো। আমি ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা আমি একটু ভেজে নিলাম তেলে। এরপরে আমি এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দাও, দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও। তারপরে হ্যাঁ বাটিটা ধুয়ে একটু হলুদ দাও এর মধ্যে, এক ফোঁটা হলুদ দাও। ওখানে জল রেখেছি, হ্যাঁ ওই যে হলুদটা দাও, হ্যাঁ হলুদটা দাও, হলুদটা দাও, একটু জলটা দেব, সর্ষেটা ফুটোবো। ব্যাস 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 অল্প, হ্যাঁ ওর মধ্যে জল দিয়ে এর মধ্যে দাও। মাংসটা জল বেরিয়েছে, মাংসটা জলটা শুকোলে একটু হাঁড়িটা বার করেছে, মানে বড়ো হাঁড়িতে করে একটু ঝোল বানাবো। আমার মেয়েটা ঝোল খেতে খুব ভালোবাসে চিকেনের। দাও দাও দিদি, দিয়ে দাও। হ্যাঁ একটু জল লাগবে, হ্যাঁ দিয়ে দাও, আর একটু জল দিতে হবে। হলুদ দেওয়ার পরে এরকম কালার হলে, কালার হয়ে গেলে, হ্যাঁ এক বাটি ভরে দাও। ব্যাস ব্যাস ব্যাস, নিচ থেকে দেবো, নখ চুবাবে না, নিচ থেকে, হ্যাঁ ধরে দেবো। এক বাটি জল দেবো, এটা একটু ফুটলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। তোমরা কেমন করে? আমি ভাপেও করতে জানি চিকেন, কিন্তু কাঁচা করতে হয় বলে আমার বড়টা আবার পছন্দ করে না, ওর জন্য এরকম করে করলাম। গোটা গোটা লঙ্কা কটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ঢেকে দেবো। দিদি চিকেনটা নাড়ো, চিকেনটা নাড়ো, নাড়বো, চিকেনটা নাড়বে, চিকেনটা নেড়ে হাঁড়িতে দিয়ে দেবে। হাঁড়িতে নেড়ে দিয়ে দেবে কি এখনই চিকেনের এটা দিয়ে দিতে না? হ্যাঁ দিয়ে দাও।
এদিক দিয়ে চিকেন পড়েছে, ওদিক দিয়ে চিকেন পড়েছে। এটা কাককে দিয়ে দিই, আমার কাক আসে এখানে আমি চিকেন দিই। এদিকে চিকেন হচ্ছে। না না, বন্ধ করতে হবে না, একেবারে নাও ধরো, আমি হেল্প করছি তোমাকে, নাও তুমি ধরো, ওটা ধরো। হ্যাঁ, পারবে দিতে এতগুলো? হাতা হাতা নাও, হাতা করে করে দাও। না হাতা না, কী নেবে? আচ্ছা তাহলে আমি বসিয়ে দিই। হ্যাঁ, কম করো, গ্যাসটা কম করো, নাহলে উতলে আসবে। হ্যাঁ না, আমি ধরলাম। হ্যাঁ, দেখো আমার হাতের মধ্যে আবার পেলো না। দাও 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 দাও। এখানটা নামিয়ে রাখি না, হাই দীর্ঘালি বলা যায় না, যদি পড়ে যায়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তুমি সব যেটা তোমার সুবিধা হয় সেটা করো, তখন আবার ইয়ে হয়ে যাবে। দেখছি, দাও। চিকেন হাতায় করে নাহলে ঢেলে দাও না। দিদি চিকেনটাকে হাতায় করে ঢালার চেষ্টা করছে, কেননা ফট করে পড়ে, আমি আর ধরে থাকবো, যদি আবার পড়ে যায়। রিক্স হয়ে যাবে তখন। হ্যাঁ, জিনিসটাও নষ্ট হবে, গায়ে পড়বে। গায়ে পড়বে। এটা এরম করে ঢালছে যেন গায়ে ফায়ে না পড়ে। এবার ঢেলে দিতে পারো। তুলে নিই। ঠিক আছে, তোমার যেটা সুবিধা তুমি করো। আমাদের ভাত হয়ে গেলে তোমাদের ভাত বসিয়ে দেবে। হ্যাঁ, ও চান ধুতি করে চলে এসছে। ঠাকুরের বাসনগুলো তুমি নাহলে খেয়ে দিয়ে নিয়ে পরে ধুয়ে দিয়ে চলে এসো দিদি। হ্যাঁ, একসাথে করো দুজনে, থেকে সরস্বতী পুজো আছে না, এই জন্য মাংস মানে আর কষবে না, নাহলে দিদি গলে গলে যাচ্ছে না মাংসগুলো। তাকে এর মধ্যে জল দিয়ে একেবারে করিয়ে দাও, ঠিক আছে? তো জলটাও বেশি করে নুন দিয়ে গরম মশলা দিয়ে ঢাকা মারে দিলে ব্যাস রেডি। ওটা ঢেলে দাও। ধরবো? গরম, কি ধরবো? কি মাংসগুলো চামচে করে নামাবো? দেখো করছে, দেখো কি স্টাইল আমাদের নামানো। কড়াইটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে দে, একেবারে হয়ে যাবে। আলু দিয়ে দে, হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম চিকেন, ভালো করে অনেক জল বেরিয়েছে। এই জল আর শুকাবে না, জল শুকাতে গেলে চিকেনগুলো সব গলে যাবে। আলু দিয়ে দে, আলু দিয়ে দে, ঝোল হয়ে যাবে, খারাপ লাগবে না। দিয়ে দে আলু, আলু দিয়ে দে, বেশি করে জল দিয়ে। হ্যাঁ দিয়ে, হ্যাঁ একটু বেশি করে জল দে, ফুটলে নামিয়ে দিই। নাকি একটু কষবি? আর কষার দরকার আছে? দেখ গলে গেছে, দেখ সব ভেঙে ভেঙে যাচ্ছে। না না দরকার নেই, জল দিয়ে দে, জল দিয়ে দে, ঝোলটা হোক, ঝোলটা হলে নামিয়ে দিবি। হ্যাঁ, ঝোলটা একটু বেশি করে ধরতে হবে, আমার মেয়ে ঝোল খাবে। ঢাকা দিবি না, আগে পুষ হয়ে যাক, তারপরে ঢাকা দিয়ে গরম মশলা দিয়ে ঢাকা দিই। এদিকে ইলিশ মাছের সেন্ট বেরোচ্ছে, দিয়ে দে, মুখটা দে। হ্যাঁ, একটু দে, অল্প দে। আমাদের ভুল হলো, যদি একটু গরম জল করে দিতে পারতাম না, ভালো হতো। কেন আবার করতে হবে? এই জন্য তুই বললি না। একটু দে, অল্প দে, অল্প দে, অল্প দে, অল্প 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 দে, অল্প দে, অল্প দে। হ্যাঁ অল্প দে, আমি আমারও খেয়াল ছিল যে আমি দেবো। ব্যাস 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 ব্যাস, এতটা দিবি। একটু নুন ফেল, নুন ফেল, নুন ফেল। আমার মেয়ে এরকম লাল লাল ঝোল পছন্দ করে। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম ঝোল হবে চিকেনের, আলু দিয়ে। এটা আমার আবার বর খায় না, এরকম চিকেন আমার বর খায় না। এই চিকেন আমরা ভালোবাসি। দিয়ে দিয়ে, একটু নুন হয়নি হবে। গরম জল দিলে এতক্ষণে ফুটন মারতো না। ঢাকা দিলে কি হবে বলতো, গলে যাবে চিকেনটা। ঠান্ডা জল দেওয়া হয়েছে তো, দেখে পরে দেবো। ঢাকাটা দিয়ে দে তো।
ভাতটা নাড় দিদি ভাতটা নাড়। দেখো ভাতও ফুটে এসছে, ঠিক আছে। এবার আমি রান্না বান্না তোমাদের সাথে আবার পরে কথা হবে। লাস্ট ফিনিশিংটা দেখাবো কিরম হলো ইলিশ মাছটা।